الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এতদ অঞ্চলের প্রবীণ আলিমে দিন আজকের এই মহতী সভার সভাপতি সাহেব, আল্লাহ পাকের কাছে নেক হায়াত আমি চাইছি আর দোয়া করি আর আল্লাহ তানে সুস্বাস্থ্য দান করুকা আর দীর্ঘায়ু আল্লাহ দান করুক, আপনারা হোক আমিন। আলিম হল একটা জমিন জন্ম নেওয়া, এই জমিনের জন্য এটা সৌভাগ্য। আর এই এলাকার মধ্যে, অঞ্চলের মধ্যে আমার সার্চ মোতাবিক আপনার এই গ্রাম বাকি অন্যান্য গ্রামের তুলনায় আল্লাহর কাছে অনেক মর্যাদা লাভ করি লাইছে। খুব সুবহানাল্লাহ। এটা আপনারা হয়তো বুঝ পাইতা না, সবর চক্ষু সমান নাই আর সবর বিবেকও সমান নাই। আপনার আর বিবেক নাই আমি ইকান হইতে চাই আর না। ব্যাপার হইল ই মাটিখানোর মধ্যে আল্লাহ নবীর দিনে মোটামুটি সম্মান পাইছে, গতিকে এই জমিনের মধ্যে আল্লাহ পাকে আলিমহল পয়দা করছে। এখনো আমার জানা মতো কয়েকজন আলিমি গ্রামের মধ্যে আল্লাহ পাকে আপনারারে উপহার দিছে। আপনারা খুশ নি না বেজা? জি খুশি। আচ্ছা, এরা ফরিস্তা নি না ইনসান? জি তোরা খুব আমারে ইনসান নান। আচ্ছা, তে ফরিস্তা হলোর ভুল নাই, ফরিস্তা হলোর কিতা নাই, ভুল নাই। আল্লাহ যে ডিউটি যে ফরিস্তারে দিয়া দিছে ও ডিউটি তো ফরিস্তা আছে, আর কোনো ডিউটি তার নাই। আর মানুষ জাতিরে যত ডিউটি দিয়া দিছে ইতার ডিউটির কোনো সীমা নাই। কারণ আমরারে ডিউটি দিতে সময় হইয়া দিলাইছে আকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও আয়না তোমাতান দিলাইছি। মানব জাতির কিতাব বানাই দিলাইছি, আয়না বানাই দিলাইছি। তোমাতান চেহারাত ময়লা লাগছে নি ও আয়নাত দেব, বুঝছেন না? আপনার ল্যাট্রিনের প্রয়োজন আছে, ও আয়না বা চাইয়া আপনারা ল্যাট্রিনটা বানায়। আপনার কোন জিনিসের প্রয়োজন? রসুলুল্লাহর যে আয়না রসুলুল্লাহরে বানাই আমরা দান করছি না আল্লাহ, ও আয়না বা চাইয়া আমরা কিতা করতাম, ও কাজটা আঞ্জাম দিতাম। এখন সাওয়াক গিয়া তো খেয়রর চকুর দৃষ্টিশক্তি কম আছে,
খেওরর চৌকুত জাপসা আছে, খেওরর চৌকুত যদি জাপসা থাকে তে আয়না জাপসা দেখবো না ভুল হইয়া? জি, চৌকুত যদি জাপসা থাকে তে আয়না জাপসা মারবো না নি? আয়না জাপসা মারবো। থোড়া মাতিবা আমার লগে, বেশ সময় নষ্ট করতাম না। চকুত যদি জাপসা থাকে তে আয়না জাপসা দেখাইব। সঙ্গীতে যদি আপনার আর কোনো দুর্বলতা থাকে তে পায়খানার দুর্গন্ধ আপনারা বুধ হইতা না, আর আতরের সেন্ট খেও লাগাই দিলেও বুধ হইতা না। ইলা মানুষ আসুন জমিন যে আতর তার পকেটে সব সময় থাকে, অন্যরে লাগাইয়াও দেয়, হেও মাখে, কিন্তু হে সেন্ট বুধ ভাই না। যারার কুয়তে সাম্মার মধ্যে কমজোরি আছে এরা আতরের সেন্ট বুধ ভাই না। আমার এক ভাই, আমার ক্লাসমেট এন বেরেলি শরীফও এখনো হনো আসুন, আর খাসাড়ও আইসুন না। তাইন সব সময় আতর ব্যবহার করতা, কিন্তু তাইন আতরের সেন্ট বুধ ভাইতা না। মানে এই শক্তিটা তান কম আসলো। তে আমরার ডিউটি রসুল্লাহরে যখন আয়না বানিয়ে দিলাইছুন, আর চক্ষুর দৃষ্টিশক্তি যখন আমরার সমান নাই, ওকেও জাপসা দেখি, সেও আমরার মতো মানুষ দেখি রসুল্লাহরে। আপনার আমার মতো নিকৃষ্ট মানুষ দেখি সেও, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সেও মানব জাতির ঊর্ধ্বেও দেখি, মানবতার ঊর্ধ্বেও দেখি। তে যার চোখ যেভাবে হইব ঠিক ওভাবেও হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখব। এক ব্যক্তিয়ে আইয়া আমারে কইল, ইয়া হুজুর, আমি তো আজকে রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখছি। হৌকা সুবহানাল্লাহ। জানাব রসুল্লাহ রে কোনো মানুষে যদি স্বপ্নে দেখিলায় তে এটা এখানে বিলকুল শুদ্ধ দেখছে, সত্য দেখছে। হৌকা সুবহানাল্লাহ। লা ইয়াতামাসসালু বিশ শায়তান। জানাব রসুল্লাহ ফরমায়, শয়তানে আমার সুরত ধরতে পারে না, আমি রসুল্লাহর সুরত শয়তানে ধরতে পারে না। আর মানুষে যে স্বপন দেখে, এই স্বপনটা হইল তিন জাত। আমরার গাওয়া ভাষায় শয়তানি আর রহমানি, আর হইল তার দিলর উঠেট। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভিয়ে হুজ্জতুল্লাহিল বালিগার মধ্যে লেখছে, তে শয়তানিও আছে, রহমানিও আছে, আর দিলর উঠেটও আছে। কিন্তু রসুল্লাহরে যদি কোনো মানুষের স্বপ্ন দেখিলায় তে স্বপ্নটা শুদ্ধ। তে বিচারায় দেখলো রসুল্লাহরে এমন এক সুরতে আর কি কইল, তাই আল্লাহর রসুল, আর তানে আমি ও সুরতে দেখলাম, ই কান মনে হয় শুদ্ধ না। আমি কইলাম নাউযুবিল্লাহ। তোমার চৌকিয়ে তোমার আমল মোতাবিক ও সুরত তোমার কাছে একসেপ্ট, এর কারণে ও সুরতে দেখছো। আর যত বা আমল মানুষ হইব, যার যতটুকু আমল হইব, যতটুকু তার ইলম থাকব, তার ইলম আন্দাজা মোতাবিক ও মানুষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখব। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আয়না বানাইয়া আমরা লাগিন ফাটাইছে। আমরার সব কিছু আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া করতাম। এখন দেখাত বেশ কম আছে, এখন দেখার মধ্যে বেশ কম আছে। কেউ কম দেখব, চক্ষুর পাওয়ার কম, হিওভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখব। আর খেওরর দৃষ্টিশক্তি ভালো আছে, রুহানি শক্তি ভালো আছে, হে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার নমুনাটাও অন্যতম হইব। তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
যে রুতবা, যে দরজা আল্লাহ পাকে দান করছই, আল্লাহর সৃষ্টি কুলের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তিত্ব তা হয় তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম নবী হলর মধ্যেও সর্বশ্রেষ্ঠ। আর আল্লাহর নবী হরে যদি তান উম্মতর মধ্যে কোনো বালা মানুষটা হই, সবচেয়ে বেশি মর্যাদা প্রাপ্ত তা হইলে উলামায়ে কেরাম হল। হুক্কা সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর কাছে, আল্লাহ পাকে এই আলিম হলরে এটা সম্মান দিছই। এই দুনিয়ার মানুষ তারা যাই ভাবুক এটা তারার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর নবী হল পরে যে তাম যে রুতবা আছে, উচ্চ স্থান আছে, উলামায়ে কেরাম হলরে আল্লাহ দান করছে। ও জাত ব্যক্তিত্ব হল আল্লাহ পাকে আপনার গ্রামের মধ্যে আমার জানা মতো অন্যান্য গ্রামের তুলনায় বেশি ফায়দা করিয়া দিছে। মৌলানা মুমিন, হাফিজ সেলিমউদ্দিন, ইনতাইন আলিম, এখন ইনো হাফিজ আফজল হোসেনে মনে হয় মাদ্রাসা ওখান পড়াইতরা হাফিজানা স্টার্ট করছে। শুধু হাফিজ নাই তো, এই আলিমানাও পাস করছে। আপনার আরো চার বাড়ি হতারও আর একজন আছেন জাভেদ হইয়া, এই ভালো আলিম, আর একজন ভালো শিক্ষক, জেনারেল শিক্ষক। এইভাবে ও এক কুফার মধ্যে আল্লাহ পাকে ৪-৫ জন নবীর দিনর ফুল হল তৈয়ার করে দিছে। এটা আপনার লাগি সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। এখনো দেখা যায় এর মধ্যে এক ফুলে আরো একটা বাগান ইকানোর মধ্যে তৈয়ার করছে। এই বাগানটা এই গ্রামের দুনিয়া এবং আখেরাতর লাগি নাজাতর জরিয়া হইব ইনশাআল্লাহ, নাজাতর জরিয়া হয়ে যাব। এটা তালেবে ইলম হলর মর্যাদা আপনারা পরিচয় করতে পারত না। রসুলুল্লাহর আয়না দিয়া আপনারা যখন দেখবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তালেবে ইলম হল যখন কবরস্থানের দ্বারে দিয়া গুজরয়, তখন খবরগার মুর্দাগুলোর আযাব স্থগিত রাখা হয়ে যায়। ওকা সুবহানাল্লাহ। এরা যখন আটিয়া চলে রাস্তা বায়, তে আল্লাহর ফরিস্তা হলে তারার কুদরতি ফর হল বিছাই দেন, তালেবে ইলম হল ফরর উহরে দিয়া চলো। অন্দুরে দোয়া করে এরার লাগি যে আলিম হল তালেবে ইলম হল যে জমিন তাকবা, এরার বদৌলতে আল্লাহ পাকে মেঘ দিব, জমিন রিজেক ফেলিব, আর তারা ওইটার অংশীদার হইবা। পানির মাছে পর্যন্ত এরার লাগিন দোয়া করে। এই জাতীয় একটা বাগান আপনারা এখানোর মধ্যে তৈয়ার করছেন। আল্লাহ পাকে আপনারা এই বাগান খান্ডে কবুল করতা আপনারা সবে হোক আমিন। আমি আমার আইডিয়া তো নেখইয়া দীর্ঘ ২৪ বছর হয়ে গেছে মাদ্রাসা শিক্ষার লগে জড়িত। মাদ্রাসা শিক্ষার ছাত্র হল এটা প্রায় গরিব পরিবারের থাকই, খেওরর মা হারা, খেও বাবা হারা, খেওরর মা বাপ খেও নাই। এই ধরনের ছাত্র হল তখন মা বাপ তো কোনো শিক্ষা পাইছে না। এটা যখন একটা মাদ্রাসার মধ্যে যায়, এরার মধ্যে একটা উশৃঙ্খল ভাব বেশি থাকে, যেটা স্বাভাবিক বাচ্চাইটোর মধ্যে আপনারা পাইতা না। ও সময়খানো আপনারা গ্রামবাসীর কাছে আমার অনুরোধ রইল, আপনারা ধৈর্য ধরবা। ইগে নমাজ পড়ছে না, দাঁড়াইয়া পেশাব করি লাইল খেনে, ইগে পেশাব করিয়া কুলুফ লইল না খেনে, আপনারা শালীনতার সহিত গুন্তারে বুঝাইবা, আদর করবা, পরিবর্তন হইব।
আর তার এই প্রাথমিক বয়সে এই যে ভুল ভ্রান্তি ইটা দিয়া যদি এই বাচ্চারে আপনারা স্মরণ দিলাই, এই বাচ্চাটা ইলমে দিন হাসিল করতে পারতো না, বাগিয়া যাইব গা, নবীজির দিনর ক্ষতি হইব। আমি তো কইতে এখন লজ্জা পাইয়ার, এমন এক টাইম আমারও আসলো, এমনও আসলো যে আমি আমার গ্রামের মধ্যে একটা রেকর্ড আলা ছাত্র ছেলে, এমন এক রেকর্ড আছে যে এখন পর্যন্ত যারা আমার বয়সী, আমার উপরের বয়সী, এরা আমারে দেখলে চায় আবো বয় পায়, ও মাতর বয় পায়, ইহাল্লা আগর রাগনি মানুষটার মধ্যে আছে, খোয়া যায় না। আর নতুন যারা আছে এরা এখন বুঝবায় না অবশ্যই, আর আমি আর পরিচয় দেই না। আর আল্লাহর জাতর দয়ার মায়ায় এই বয়সটা ক্রস করে গেছে, রক্ত মাংস ঠান্ডার দিকে রওনা দিলেছি। এখন গুছা তো উঠেও না, এখন গুছা উঠেও না, আর গুছা কি জিনিস আমিও কইতে পারি না। এই তালেবে ইলম গুনতারে আপনারা মায়া করবা, অগুনতারে সাহায্য করবা, ওয়াজ আপনারা বেজান শুনছেন, শুনবা। আল্লাহ পাকে আপনারা হুনার তৌফিক দিছে, বুঝারও তৌফিক দিছে, আরো আলিমখলও আইবা। আমি আপনার সময় নষ্ট করতাম না বেশি। তেও মাদ্রাসা খান যদি আপনারা কায়েম রাখো, তে নবীর দিনর সাহায্য হইব, হাফিজে কোরআন হল জন্ম নিবা, আলিমে দিন হল জন্ম নিবা, এরার বরকতি জমিনের মধ্যে আল্লাহ রিজেক পাঠাইব, আপনার আর ফায়দা হইব, মর্দেগা নহলর ফায়দা হইব। যাই হোক, আমি আপনার সামনে এক আয়াত তিলাওয়াত করছিলাম কোরআন শরীফর সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম। কোরআন শরীফর কতটা সূরা হলোর মধ্যে হুরুফে মুকাত্তাআত দিয়া শুরু করা হয়েছে। আর যেমন আলিফ লাম মিম, এগুন তোর তাফসীর করবার মতো কোনো আলিমই জমিনও নাই। মানে এগুন তোর রাজ ও নিয়াজ, এগুন তোর গোপন রহস্য, আল্লাহ তার রসুল বাদে আর কেউ জানেন না। হোক সুবহানাল্লাহ। ও হইল এগুন তোর তাৎপর্য। কিন্তু তিনটা অক্ষর হরফ হইল তিনটা, আলিফ লাম মিম। ও তিন হরফ আপনারা আমার লগে পড়ুক, আলিফ লাম মিম। আল্লাহর জাতর কসম আপনারা 30টা নেকি পাইছেন। আপনারা কতটা নেকি পাইছেন? 30টা করিয়া নেকি পাইছেন। 30টা রহমত আল্লাহ আপনারা উপরে নাজিল করব। কিন্তু শর্ত হইব আপনারা এই নেকি পাইছেন ফাইত্রা বলিয়া আপনারা পূর্ণ ঈমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে থাকতে হইব। আপনারা যদি ঈমান থাকে না, এমন ইয়াকিন থাকে না, এমন বিশ্বাস থাকে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাণীর উপরে, তে সমস্ত কোরআন পড়িয়াও আপনি এক নেকি পাইতেন না। আর যদি আপনার আমার বিশ্বাস থাকি যায়, তে প্রত্যেকটা হরফ পড়ার বিনিময়ে আমরা কত নেকি পাইমু? 10 নেকি অকল পাইম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে মানুষে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত 3 বার কুল হু আল্লাহ পড়ি লাইব, তা দিলু সুলুসাল কোরআন। একবার পড়িলে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়িলে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। এই কথা খান ফরমাইছেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যার রসুলুল্লাহর উপরে ঈমান নাই, যার হাদিসের উপরে ঈমান নাই, যার কোরআনের উপরে ঈমান নাই, ও মানুষে যদি 31,000 বার পড়ে 10টা নেকি পাইবনি? জি বড় করে হোক না, খাইতো না।
আর যার রসুল্লাহর প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, ইমান আছে, এই মানুষে যদি 3 বার পড়ে তে কোরআনের সওয়াব পাইব কিনা? কোরআনের ঠিক তদ্রূপ কোরআনের অক্ষর হল জফিলে একটা হরফের বিনিময়ে 10-10টা নেকি পাইব। শর্ত হইব তার আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান ও বিশ্বাস থাকতে হইব। যাই হোক, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ইকান ও কিতাব লা রাইবা ফি, কোনো শক শুবা নাই, কোনো শক শুবা নাই, কোন মাতর শক নাই যে কোরআনটা আল্লাহর পক্ষ মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হইছে। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা পথ প্রদর্শক মুত্তাকি হলর জন্য। ফরহেজগার মানুষ পায়খানা খাইলে সমস্ত রোগ হল শিফা হয়ে যাব। হুক্কা সুবহানাল্লাহ। কোরআনটা হইল একটা ফুলর উদাহরণ দেয়া যায়। ইমানদার যদি ইকান ব্যবহার করে তে এই ইমানদারের জন্য এই কোরআনটা হুদাল লিন্নাস, পথ প্রদর্শক, তার বেমারর শিফা, তার সব কিছু। আর যদি ইমান থাকে না তে কোরআন দিয়া হি কিতা পাইব, বিষ পাইব। ইউদিল্লু বিহি কাসীরাম ইয়াহদি বিহি কাসীরাম, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরাম। তে কোরআন ও জায়গার মধ্যে পড়ানি হইব। ইমানদার হলে এই মদরসার তনে মৌ হইবা, হেদায়ত পাইবা, তারার পথ প্রশস্ত হইব, দুনিয়া আখেরাতের দরজা হল বুলন্দ হইব। আর যারা আর ইমান থাকতো না তারা এখান দিয়া কোনো লাভবান হইতে পারতো না, তারার জন্য এখান ক্ষতিকারক হইব। যাই হোক, আল্লাহ পাকে কোরআন নিয়া আল্লাহ পাকে ফরমাইছেন হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারে কয়? মুত্তাকি কারে কয়? পরহেজগার কারে কয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বর উপরে বিশ্বাস রাখে, যারা গায়বর উপরে ইমান রাখে, ওরা হইল মুত্তাকি। এটা আল্লাহ কইয়া দিতরা। এখন গায়ব কি জিনিস? গায়ব কি জিনিস? এখন আল্লাহ পাকর যে কালাম আছে, কোরআন শরীফ আছে, এই কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর ঘটনা বলি আছেন না নাই? আপনারা শুনছেন তো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর ঘটনা আছে, কওমে আদর ঘটনা আছে, কওমে সামুদর ঘটনা আছে। তা হাজার 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 বছর পুরানা ঘটনা হল এই কোরআনের মধ্যে আছে। এইসব ঘটনা বলে সমস্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানছেন না? না যে জানছেন তো, জানছেন। এটা তান সামনে আসলো নি? এইসব জিনিস কওমে সামুদর ঘটনা তান সামনে আসলো নি? নূহ আলাইহিস সালাতু সালামর জীবনের ঘটনা বলে তান সামনে আসুনি? ইব্রাহিম আলাইহিস সালাম রে তাই দেশলানি? ইসমাইল আলাইহিস সালাতু সালামর জীবনী তাই দেশলানি? কোনটা দেখছেন না? কিন্তু সমস্ত এই কোরআনের মধ্যে আল্লাহ পাকে তান জিব্রাইলর মারফতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অবগত করছেন। এইটা সমস্ত গায়বর উপরে খবর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দান করছেন।
হুকা সুবহানাল্লাহ। ও কথা খানাইন আল্লাহ পাকে তান কোরআনর অন্য একটা আয়াতর মধ্যে ঘোষণা করো, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে তো শিখাই দিলাইছেন আল্লাহ যেটা তোমার জানা আসলো না, যেটা তোমার কিতা আসলো না, জানা আসলো না। আদম আলাইহিস সালামর জীবনী জানা আসলো না, নূহ আলাইহিস সালামর জীবনী জানা আসলো না, ঘটনাবলী জানা আসলো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামর ঘটনাবলী জানা আসলো না, হযরতে হুদ আলাইহিস সালামর ঘটনাবলী জানা আসলো না, কৌমে আদর ঘটনা জানা আসলো না, কৌমে সামুদর ঘটনা জানা আসলো না। এটা সমস্ত যেটা অজানা জিনিস সকল আসলো সম্পূর্ণ আল্লাহ তান হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানাই দিলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এর কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গায়বর খবর জানেন। হোক সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন না বোধহয়? গায়বর খবর বুঝছেন তো? গায়বর খবর বুঝছেন। রইল এটা বিগত দিনের মাত, আগামী দিনে কিয়ামত আওয়ার আগ মুহূর্তে কিতা কিতা হইব সম্পূর্ণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় জানা আছে আর জানাইয়া দিলাইছেন আমরা রে। নবী শব্দর অর্থ হইল যাইন গায়বর খবর দেন। নবী শব্দর অর্থ হইল যাইন অজানা মাত্রে খবর দেন, মানুষরে জানাইয়া দেন, ও এর নাম হইল নবী। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তুলনা কোনো মানুষ জাতির সঙ্গে হইতে পারে না, আল্লাহর সৃষ্টিকুলর কোনো মখলুকর সঙ্গে হইতেও পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্ররও কোনো তুলনা হইতে পারে না। আমরা একটা উত্তম চরিত্ররে কিতা কইমু, যার সুচরিত্র আছে তার কিতা কই দিমু যে উত্তম চরিত্র। আর কোরআন দে আপনারা জিজ্ঞেস চাই রাসূলুল্লাহর চরিত্র কিতা আসলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। খুলুকে আযীম হয় উত্তম চরিত্র রে, আর আলা খুলুকিন আযীম অর্থ হইল গিয়া উত্তম চরিত্রের ঊর্ধ্বে। হুক্কা সুবহানাল্লাহ। এখানে একুরেট অর্থটা কইয়া উত্তম চরিত্রের ঊর্ধ্বে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে নবীর সঙ্গে তুলনা হইতে পারে না। নবী এমন এক জাত, উজু খেও করলো। আপনারা আমরা উজু করিয়া যে পানি পড়ে হাত দইয়া, মুখ দইয়া, পাও দইয়া, এই পানিগুলা অন্য মানুষে ব্যবহার করতে পারবো নি? পারতো না। এই পানি আর অন্য মানুষে কিতা করতে পারতো না, ব্যবহার করতে পারতো না। এই পানি তার তার পবিত্র আছে, হইলে অন্যরে পবিত্র করার ক্ষমতা এই পানির মধ্যে আল্লাহ আর রাখছে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আইছে, হাজারো বার আইছে, মৌলানা সাহেব সাক্ষী আসুন, জনাব রাসূলুল্লাহ যখন উজু করতা সাহাবী হলে তলে হাত দিয়া তৈ দিতা, আর খাড়াখাড়ি করিয়া উজুর পানি অগুন লইয়া গাত মুখ শরীরও মাখিতা। হুক্কা সুবহানাল্লাহ। আর স্বামী ফতোয়ার কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পেশাব পায়খানা পবিত্র বলিয়া ঘোষণা দিছেন। জোরে হুক্কা আল্লাহু আকবার। তে নবী আপনার আমার সমান নি, নবীর সঙ্গে আপনার আমার তুলনা হইতে পারে না। আমার একজন কইল আপনি মিলাদ তো পড়েন বলে জিয়, এই সময় আপনি তসব্বুর করেননি, চিন্তাধারার মধ্যে আননি নবীজির চেহারা। আমি কইলাম আমি নবীজির চেহারার চিন্তাধারা টানি না, আমি নবীজির পা মুবারক ওখান চিন্তাধারা টানি। কারণ এই চেহারা যেখানে আমি যে কল্পনা করতাম, আমার চিন্তাধারা টানতে হইলে কল্পনা একটু করা লাগবো না।
যে মৌলানা সাহেবুল্লাহ খান চেহারা গোল চেহারা ওইলা কইলা তে হয়তো বেয়াদবি ওই জিত পারে যে চেহারা দিয়া আল্লাহ পাকে তান হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছই আর আমি ওই চেহারাটা কল্পনা করতে পারলাম না তে বেয়াদবি হইল না এর কারণে আমি চেহারা তসব্বুর করা যাই না চিন্তাত আনা তো যাই না আমি ফাও গুণ চিন্তাধারাত লইয়াই ফাওয়ার ফাত্তা অগু যখন ইয়া নবী সালামু আলাইকা হই তখন আমি বুধভাই আমার জিবরা দিয়ে আমি ফাওয়ার তল্লা লইয়া ইনু আর কোনো বেশ হইতো না বুঝা গেছি নি আমার ফরেস্ট গাড়ি আমি একদিন বয়ান করিয়ান না মানে বেয়াদবি হয়ে যেতে পারে কারণ তানে আল্লাহ কুদরত দিয়া যে চেহারা দিছে এইখান যদি আমি বাস্তবে আমার জেহেনের মধ্যে আনতে পারি না তবে বেয়াদবিও যেতে পারে ভুলও যেতে পারে নবীর শানক কমিও যেতে পারে এর কারণে আমি নবীজির চেহারা কিল্লা আসলাম বোঝার যাই না আমার ডর লাগে তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানোর চাবিকাঠি আল্লাহর নবীর সঙ্গে যদি সুসম্পর্ক খেউরর থাকি যায় নবীরে যদি কোনো মানুষে ফলো করিলায় এই মানুষের ইমান ফাক্কা হয়ে যাব আর নবী ছাড়িয়া কোনো মানুষে যদি ইমান পাইতো চায় আর তারে পূর্ণ একজন মুমিন মনে করতে হয় সেইটা তার বাস্তবে একটা ভুল চিন্তাধারা হইব এ ইমান কোনোদিন পাইতো না আর ইমান এমন একটা দৌলত যে দৌলতর কোনো তুলনা নাই ইমান যার ভিতরে আই গেছে তার উপরে এটম বম ফাটিত না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নে বড় ইমানদার এই জমিন খেও আসলা না বড় ফরহেজগার খেও আসলা না আর আল্লাহ ওয়ালা মানুষ ওয়ার পরে আল্লাহ এটা মানুষের হেফাজত করিলা আমি আর লম্বা করতাম না আমি শুনছি আপনার আর ওয়াই যখন আরো আসই আমি আমার মাত্রে ওখানোর মধ্যেও শেষ করিলিয়া যে কোরআন আল্লাহ পাকে আমরা দান করছই নবীজির মারফতে এইটা আপনার আর সৌভাগ্য ওইখানে একটা হাফিজিয়া মাদ্রাসা কায়েম হইছে আমরা সবে সাহায্য করতাম নি না আতুটে এখন চাই যে